নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ শুক্রবার, এটি আমি এবং হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়লাম ধুবুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। কেননা ধুবুলিয়াতে আজকে নার্সিংহোম উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। যেহেতু হাজব্যান্ডের একজন পেশায় ডক্টর, সব ডক্টরদের সেখানে নিমন্ত্রণ রয়েছে। সেই নার্সিংহোম উদ্বোধন অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ রয়েছে, তাই আমরা অলরেডি বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা মাঠের মধ্যে চলে এসেছি, অনেকটা দূরে চলে এসেছি। খুবই সুন্দর পরিবেশ এবং মুহূর্তে সাক্ষী হলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা ফাঁকা নির্জন পরিবেশ। প্রচণ্ড রৌদ্র এখন, যেহেতু ভর দুপুরবেলা, তো এরই মধ্যে বেরিয়ে পড়লাম। রৌদ্র হলেও খুব একটা বেশি গায়ে লাগছে না, কেমন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে। যেহেতু একদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তেমন একটা খুব বেশি গরম নেই। খুবই ভালো লাগছে, খুবই মিষ্টি একটা মুহূর্ত। তো বন্ধুরা, অলরেডি আমরা হাই রোডে উঠে তারপরে চলে এলাম পেট্রোল পাম্পে। এখান থেকে বাইকে তেল ভরা হবে, তো সেখান থেকে বেরিয়ে আবার এখন আমি দাঁড়িয়ে আছি গাছা বাজারে। আমাকে দাঁড় করে রেখে হাজব্যান্ড বাইকটা রাখতে গেছেন মামার শ্বশুরের বাড়িতে। তো আমি একটা ঘরের নিচে দাঁড়িয়েছি, একদম পাটকাঠির বেড়া, একটা সবজির দোকান। সেখানটা একটু ফাঁকা দেখলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো সেখানে আমি ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। প্রায় 20 মিনিট ধরে ওয়েট করার পর হাজব্যান্ড তার বাইকটা রেখে আসলেন। তারপর আবার টোটোতে চেপে ধুবুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক বাস গেল, বাস ছেড়ে দিলাম, কারণ হাজব্যান্ডের খুব ভালো লাগছিল, বলছিল একটু হাওয়া খেতে খেতে যাবো, টোটোতে যাওয়া বলো। তো বন্ধুরা, অলরেডি নার্সিংহোমে পৌঁছে গেছি। তো পৌঁছে প্রথমে অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল, সেখানে না গিয়ে সরাসরি একদম নার্সিংহোম যেখানে হয়েছে সেই দোতলায় উঠে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক লোকজন, অনেক বেলুন, তারপরে প্রচুর ডক্টর, যেখানেই তাকাই শুধু ডক্টর আর ডক্টর। তো দেখতে পাচ্ছেন অনেক রুম, অনেকগুলো, একতলা, দোতলা, তিনতলা, তারপরে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছি। অনেক মেশিনপত্র, সমস্ত কিছু, বেড, সমস্ত কিছু রেডি করা হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, চারিদিকে তাকিয়ে দেখছি আর ঘুরছি। অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে সবাইকে দেখছি। খুবই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। তো এটা আমার জীবনে একটা অনেক বড় একটা পাওনা। তো বন্ধুরা, সেই নার্সিংহোম কিছুটা দেখে তারপরে আবার সেখান থেকে নেমে অপোজিটে আর কি রাস্তা পার হয়ে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন। রাস্তা পার হয়ে ওপারে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অগণিত লোকের সমাবেশ, এত লোকের আয়োজন, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি দেখি অবাক হয়ে গেছি যে জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা অনুষ্ঠান দেখলাম। যে এই প্যান্ডেলটা খেতে বসেছে একসাথে 1000 লোকই এখানে খেতে বসে দিয়েছেন। তো আমার তো খুবই ভালো লাগছিল, এই প্রথমবার একসাথে এত লোককে বসে খাওয়ানোটা দেখলাম। তো খুবই সুন্দর পরিষেবা, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমার একটা অবাক লাগছিল যে এত লোকের অ্যারেঞ্জমেন্ট কী করে করবেন, কিংবা মেনটেন্স কী করে করবেন। তো সেটা দেখে অবাক লাগছিল। তবু খেতে বসে গেলাম। তো খেতে বসে আমার খুবই ভালো লাগছিলো যে আমি তার চারিদিকে তাকিয়ে দেখছিলাম যে সবাইকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছিল, এবং খাওয়ার কোনো ত্রুটি নেই। এত হাজার হাজার লোকের বাজেট হয়তো 4-5 হাজার লোক হয়ে যাবে, কেউ খাবারের ঘাটতি রাখিনি, সবাইকে পরিপূর্ণ অনেক ধরনের আইটেম করলো। সেই মাটন, তারপরে বিভিন্ন রকমের, তো সেটা বলার কোনো ভাষা নেই। তো বন্ধুরা, সেখান থেকে বেরিয়ে তারপরে আবার একটু নার্সিংহোমের ভিতরে গেলাম। সেখান থেকে দেখা করে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 12টা 10। তো বন্ধুরা, সেখান থেকে বেরিয়ে আসলাম। এত প্রচণ্ড রোদ, রাস্তায় আসতে পারছি না, আস্তে আস্তে
কাপড়ের আঁচলটা মাথায় তুললাম। তো বাস পেয়েছি, কিন্তু বাসে আসলাম না। তো ধুবুলিয়া সুভাষ বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়ানোর পরে একটা টোটো পেয়ে গেলাম। সেই টোটোতে করে আসছি ধুবুলিয়া ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর 2:40। ধুবুলিয়া থেকে বেরিয়ে গাছা বাজারে পৌঁছে আবার চলে এলাম মামা শ্বশুরের বাড়িতে। দেখতে পাচ্ছেন মামি দাঁড়িয়ে রয়েছে, হাজব্যান্ড অলরেডি বাইকটা বের করে নিয়েছেন। মামা শ্বশুরের খুব সুন্দর একটা বাড়ি, উনি হাই স্কুলের টিচার, হেডমাস্টার। তারপরে একটু দিদাকে দেখে বাড়িতে ফিরবো। তো অলরেডি দিদাকে দেখে ঘর থেকে বেরিয়ে এসেছি বাড়ির সামনে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো কিছুটা যাওয়ার পরেই আমাদের বাড়ি, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা, কিছুটা আসার পর অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।